বন্ধুরা, ছাদ বাগানে চিচিঙ্গা তুলতে এসেছি। এই যে দেখুন, হয়েছিল একটা কি সুন্দর চিচিঙ্গা। এই চিচিঙ্গাটা তুলে নিলাম। দেখেছেন কি সুন্দর চিচিঙ্গাটা? এটা তুলে নিয়ে চলে এসেছি নিচে। এই যে দেখুন, নিচে এখানে আমার অনেকগুলো গাছ রয়েছে। সেই গাছগুলো আমি লাগিয়ে নেব আর গাছের কিছু আজকে যত্ন করব। তবে সেটা সম্পূর্ণই নিচের বাগানে। দেখুন, এখানে অনেকগুলো বেগুন চারা হয়েছিল। এই বেগুন চারাগুলো আমার নিজের হাতে তৈরি। এগুলোই আজ আমি লাগাবো। আর নিলাম কয়েকটা ক্যাপসিকামের চারা। হ্যাঁ বন্ধুরা, কয়েকটা ক্যাপসিকামের চারা নিয়েছি। আর এই যে এখানে এই টবের মধ্যে এগুলো কী বলুন তো, এগুলো দেওয়া রয়েছে আনাজের খোসা। এই দেখুন, সবজির যে খোসাগুলো, পাতা মানে শাক বাছার পর শাকের যে অংশগুলো আমরা ফেলে দিই, সেগুলো আমি এভাবে টবের মধ্যে দিয়ে দিই। আর এখান থেকে নেব আমি কয়েকটি ফুলের গাছ। হ্যাঁ, এই যে জবার গাছটা দেখছেন, এগুলো আমি কয়েকদিন আগে টবের মধ্যে বসিয়েছিলাম। এটা একটা বেগুনি রঙের জবা। এই জবাগুলো আমি তুলে নেব, তুলে নিচের বাগানে লাগিয়ে নেব, কারণ ওখানে মাটিতে ভালো গাছগুলো হবে। আর এই যে এটা নিলাম আরেকটা পঞ্চমুখী লাল জবা, আর আগেরটা ছিল স্থলপদ্ম। তো এখন গাছগুলো নিয়ে চলে যাব নিচের বাগানে। বন্ধুরা, আমি কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালোবাসি এবং প্রায় প্রতিদিনই কিন্তু গাছ লাগাই। এই যে দেখুন, নিচের বাগানটা কয়েকদিন বৃষ্টি হতেই একদম জল জমে গিয়েছে। এরপরে যখন আরও বৃষ্টি হবে, অর্থাৎ শ্রাবণ ভাদ্র মাসে, এখানে কিন্তু 1 হাঁটুর ওপর জল থাকবে। আর দেখুন, কত শাকের গাছ লাগিয়েছিলাম, সব তো জলে ডুবে পুরো নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আমার পুরো লস। 35 রকমের শাকের বীজের প্যাকেট অনলাইন থেকে নিয়ে এসেছিলাম এবং এখানে বুনেছিলাম। দেখুন, শাকের গাছগুলো যদিও ছোটো ছোটো বেরিয়েছিল, কিন্তু প্রচণ্ড জলের জন্য একটি গাছও আমি রক্ষা করতে পারলাম না। দেখেছেন, বর্ষার সময় এই এক খুব ঝুঁকি। আপনি যদি গরমকালে গাছগুলো তৈরি করে নেন, তাহলে কিন্তু বর্ষার সময় গাছগুলো খুব হবে। দেখেছেন, এখানে সাদা শাক প্রচুর গাছ বেরিয়েছিল, কিন্তু বৃষ্টি আসায় পরপর একটানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমার গাছগুলো একটাও আমি বাঁচাতে পারলাম না। তো কী আর করা যাবে, ওটা নিয়ে তো আর দুশ্চিন্তা করলে হবে না। যেহেতু গাছ লাগাতে ভালোবাসি, সেহেতু আমাকে পরপর লাগিয়ে যেতে হবে। এখানে দেখুন, কলমি শাক ভেবে মূলোর বীজ বসিয়ে দিয়েছি। আসলে একসঙ্গে অনেক বীজ ছিল, অতটা খেয়াল করিনি। মূলোর এক পরে গাছটা বেরোনোর পর দেখছি ওটা মূলোর শাক। আর এখানে যে রাঙালুর গাছগুলো, ওই যে আগে দেখালাম, ওখানটায় রাঙালু গাছের গোড়াতে হয়েছে জল। এই যে দেখুন, জবা গাছটা এসেই আমি আগে বসিয়ে দিচ্ছি। এবং এই যে গাছগুলো, এগুলো কিন্তু মাটিতে সত্যিই ভালো হবে এবং এগুলোর পিছনে আমাকে আর কোনো পরিশ্রম করতে হবে না। তাই এগুলো আমি এখানে বসাচ্ছি। টবে গাছ রাখলে টবে কিন্তু প্রতিদিনই যত্ন করতে হয়। কম বেশি অন্তত জলটা আপনাকে রোজই দিয়ে রাখতে হবে। শুধুমাত্র যেই কদিন বৃষ্টি হয় সেই কদিনই কিন্তু দিতে হয় না। আর মাটিতে গাছ বসালে আমি যদি নাও জল দিই 1 বছরের পর বছর, আমার কোনো সমস্যাই নেই। অর্থাৎ এরা মাটির নিচ থেকে জল শোষণ করে নেবে। হ্যাঁ, যখন গাছটা ছোটো থাকবে শুধুমাত্র তখনই কিছুদিন জল দেওয়ার প্রয়োজন, তাও আবার গরমকালে। মাটিতে এই জন্যই গাছ লাগানোর সুবিধা যে আপনি যেমন খুশিভাবে মাটির গাছকে ফেলে রেখে দিতে পারেন, এরা বিনা যত্নে বিনা কোনো সারেও হয়ে যাবে এবং আপনাকে কিন্তু ফল ফুল শাকসবজি দিয়ে দেবে। অর্থাৎ এরা তো মাটি থেকেই এদের প্রয়োজনের খাবারটুকু পেয়ে যাবে। এই যে দেখুন, এইগুলোতে আমি লাগিয়ে নেব কিছু শিমের বীজ। এই যে দেখুন, এটা হচ্ছে শিমের বীজ। এটা আগে লাগিয়েছিলাম আর অঙ্কুরোদ্গম হয়েও গিয়েছিল, কিন্তু বর্ষায় গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, এখানে লাগিয়ে নিচ্ছি কিছু বেগুনের চারা। এগুলোও আমার নিজে হাতে তৈরি বেগুনের চারা। আপনারা চাইলে বাড়িতে এভাবে কিছু বেগুনের চারা তৈরি করতে পারেন, কারণ এই চারাগুলো খুব সহজেই হয়ে যায়। বেগুনের দানাগুলো ফেলে দেবেন একটা টবের মধ্যে, আপনা হতেই হবে চারা। আর এগুলো কী দিচ্ছি বলুন তো, ওই যে ওখানে কয়েকটা বরবটি এবং শিমের গাছ বেরিয়েছে, সেগুলোতেই দিয়ে দিচ্ছি কিছু ডাল। হ্যাঁ, এই ডালগুলো যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু গাছগুলো ভালোভাবে উঠে যাবে। আর ওপরে যে নেটটা দেওয়া রয়েছে, তার মধ্যে উঠে গেলে একবার, তখন কিন্তু সুন্দরভাবে ওরা বাইতে শুরু করে দেবে। কিন্তু সেই নেট পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে কিছু ডালপালা বা এইভাবে বাঁশের কঞ্চি দিয়ে দিতে হবে। আর আমাদের গ্রামে এগুলো তো এমনিতেই পাওয়া যায়, আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় বাঁশের গাছ রয়েছে। তো এগুলো আমাদের বাড়িরই। এই যে কঞ্চিগুলো, এগুলো কিন্তু খুব মজবুত হয়। 1 বছর যদি সমানে রোদ জল খায়, তাও এগুলো নষ্ট হয় না। এগুলোকে আপনারা 2 বছর অন্তত কমপক্ষে ব্যবহার করতেই পারেন। এই দেখুন, আমি দিয়ে দিচ্ছি এই কঞ্চিগুলো। আর এগুলো এরকমভাবে মাটিতে বসিয়ে দিলেই এরা কিন্তু ওই গাছগুলো
এই কঞ্চিতেই আকর্ষণ ধরে নেবে এবং ওপরের দিকে উঠে যাবে। যেহেতু এগুলো লতানো গাছ, তাই আমি এই কাজটা করছি। হ্যাঁ, ছাদ বাগানে গাছ লাগানোর অনেক ঝক্কি রয়েছে। ছাদ বাগানে প্রচুর গাছের যত্ন নিতে হয়, কিন্তু মাটিতে গাছ লাগানোর সেরকম কোনো ঝক্কি নেই। এর মধ্যেই অল্প যদি একটু সার দেওয়া হয় বা খোল, তাহলেই হয়ে যায়। মাটির মধ্যে প্রচুর প্রচুর পুষ্টিগুণ থেকে থাকে। দেখুন, এই যে আনাজের খোসাগুলো বা ভাতের মাড়, সবটাই আমি কিন্তু এভাবে যে কোনো ফলের গাছের গোড়ায় দিয়ে দিই, বা সবজি গাছের গোড়াতেও দিয়ে দিই, বা ফুলের গাছের গোড়াতেও। ওইভাবেই আমি কিন্তু আমার বাড়ির প্রতিদিনের সবজির খোসা, ভাতের মাড়, মাছের কাঁটা বলুন বা ভাত বেশি হয় যা কিছু, সব কিছুই আমরা কিন্তু ওইভাবে গাছের গোড়ায় দিয়ে দিই। হ্যাঁ, ভাত বা মাছের কাঁটাটা অনেক সময় আমরা পুকুরে ফেলি, কিন্তু আমার এখান থেকে পুকুরটা অনেকটা দূরে, তাই প্রতিদিন যাওয়া হয়ে ওঠে না, তাই গাছের গোড়াতেই দিয়ে দিই। আর এটা কি শাক বলুন তো? ব্রাহ্মী শাক। আর এর মধ্যে হয়েছে দেখুন এগুলো, এটা হচ্ছে মিষ্টির দানা। এই যে পাতাটা, এটা নাকি খুব মিষ্টি লাগে। আর এটা হচ্ছে কেশুত্তা। আপনারা অনেকেই জানেন, ঘন এবং লম্বা কালো চুলের জন্য এই কেশুত্তা ভীষণ উপকারী। এই কেশুত্তা পাতা সত্যি এর অসাধারণ গুণ রয়েছে আমাদের চুলের যত্নে। আর এই যে ব্রাহ্মী শাক খেলে কিন্তু স্মৃতিশক্তি বৃদ্ধি হয়। আর এই যে দেখুন, এটা হচ্ছে ক্যাপসিকাম। আমি এখন তুলে নেব এখান থেকে এই ক্যাপসিকামটা। আমার এখানে কিন্তু প্রচুর প্রচুর ক্যাপসিকাম হয়েছে, এবং এই যে ক্যাপসিকাম, এগুলো ফেলে ভুল বললাম, মানে এর বীজগুলো ফেলে আমি কিন্তু নিজেই হাতে তৈরি করে নিই ক্যাপসিকামের চারা, এবং সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়াও রয়েছে। আর এখন এটা কি তুললাম জানেন? রজনীগন্ধা। হ্যাঁ বন্ধুরা, এই যে রজনীগন্ধার গাছগুলো তুলে নিয়ে এসেছি, ওগুলো হচ্ছে আমি লাগিয়ে নেব আমার মানে টবে। আর এই যে দেখুন, এই যে আমগুলো, এগুলো কাটিমন আম। দুটো হয়েছে কাটিমন এই প্রথম বছর, যদিও কাটিমন আম এবছরই প্রথম লাগিয়েছি আমি। আর এখান থেকে নেবো একটু লাউ শাক। এই যে দেখুন, এইরকম শাক সবজি যদি আপনি নিজের বাগান থেকে নিজের প্রয়োজনে টুক করে একটু তুলে নেন, তাহলে তো সত্যিই ভীষণ আনন্দের। এবং এই টাটকা শাক সবজিগুলো খেতেও কিন্তু খুব ভালো। আপনার প্রয়োজনে টুকটাক এরকম কয়েকটা লঙ্কা, কয়েকটা শাক সবজি বা কিছু ফল যদি নিজের বাগানে পান, তার মতো আনন্দের কি আর কিছু আছে? না, আমার কাছে তো নেই। আমি এরকম টাটকা জিনিসটা খেতেও কিন্তু ভীষণ পছন্দ করি। আর এই টাটকা জিনিসগুলোই কিন্তু আমি খেয়েও থাকি। আর এগুলো একদম রাসায়নিক মুক্ত। দেখুন, নিচের বাগান থেকে চলে আসলাম ছাদ বাগানে। আর ছাদ বাগানে এসে ওই চিচিঙ্গাটা পেড়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা প্রথমেই আপনাদের দেখিয়েছি। আর এই যে দেখুন, এখানেও হচ্ছে চিচিঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এই যে ছাদ বাগানে ছোট টবে ড্রাগন লাগিয়েছিলাম, সেই ড্রাগনের টবেই দেখুন চিচিঙ্গা, পুঁই শাক, বিভিন্ন রকমের সবজি হচ্ছে। তবে মাটিতে সবজিগুলো কিন্তু এত সুন্দর হয় না। সবজির গাছগুলো মাটিতে লাগালে সবজি বেশি হয় হয়তো, কিন্তু গাছগুলো এত সুন্দর তরতাজা থাকে না। আমি তো দেখলাম, এখন ছাদ বাগানে গাছগুলো দেখছি কি অসম্ভব সুন্দর, যেটা মাটিতে কিন্তু হয় না। মাটিতে এই যে জল যদি লেগে যায়, বৃষ্টির জল, তাহলে তো গাছগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু ছাদ বাগানে বৃষ্টির জল যত হবে, গাছ কিন্তু তত সুন্দর হয়ে বাড়তে থাকবে। তখন গাছের চেহারাই আলাদা, যেটা মাটিতে নয়। অর্থাৎ মাটিতে জল দাঁড়ানোর সম্ভাবনা থাকতে পারে, কিন্তু ছাদ বাগানে এই টবগুলোতে কোনো রকম জল দাঁড়ায় না, তাই এই সুবিধা। তো বন্ধুরা, তাই আপনাদেরও বলবো, আপনারা চাইলে নিজেদের ছাদ বাগানে বা মাটিতে যেখানে অল্প কোনো জায়গা আছে, সেখানে টুকটাক এরকম গাছ লাগিয়ে নিতে পারেন। শাকের গাছটা দেখেছেন কি অপূর্ব রূপ নিয়ে উঠছে, আর এতটাই বড় হয়েছিল দেখুন, এখান থেকে ডোগাটা ভেঙে নিচে পড়ে গেছে, অর্থাৎ ছাদের একেবারে নিচে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, ওই দেখুন পড়ে রয়েছে, দেখছেন? আর এই যে ডোগাটা ছোটো কাকু এনে দিয়েছে আমাকে, দেখুন। আর আমাদের পুকুরের পাড় থেকে তুলে নিয়েছি কিছু পেঁপে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।